এই এক গাদা কাপড় নিয়ে কনা যাচ্ছি রে? আরে বাবা, বউ না থাকলে যা হয় ওই কাপড় চোপড় কাচতে হবে তো যাচ্ছি, বোঝো না কেরে? আকাশের রোদ একেবারে ঝকমক ঝকমক করতে মনে করলাম এই ওয়েদারে কাপড়গুলো কাচি দিই, তাহলে মনে করো শুকো যাবে না। হ্যালো পালপুরি, দিস ইজ কে মিশন, ওয়েলকাম ব্যাক টু মাই কাপড় কাচার ভিডিও। তা চলো কিরাম করে কাপড় কাচতে হয় আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা তো পারো না আমি জানি, এখন আমি তোমাদেরকে শেখাবো, তোমরা দেখবা। কাজ করি খারে বাবা, গতরে কি ওল কচু লাগাই খাবি নাকি? বালতির মধ্যে দিলাম গাই দিয়ে ওর আবার পানির টান লাগিয়েছে, বহুকাল পানি খাইনি, খরায় একেবারে খন্ড খন্ড হয়ে গেছে, তাই পানি খাওয়াচ্ছি। একটুখানির মধ্যে দেখো আমার মরুভূমির মতো কপালটা ভিজে একেবারে বন্যা হয়ে গেল। কাপড়ের মধ্যে হুল পাউডার দিয়ে এখন ভালো করে চটকাচ্ছি, চটকাইস করে নাড়ি ভলি পুরো বের করে দেবো। আর কই না, আমার যে অভ্যাস একা একা শুইতাই কি হয়েছে, প্রত্যেক সপ্তাহে যদি একদিন করে বিছনা চাদর খেতা বালিশের কভার না কাছে আমার চোখের ঘুম হারাম হয়ে যায়। এরাম ঠাসা ঠাস পাইস কি তুগের ভিতরের ময়লা একেবারে সাফ করে দেবো। হ্যাঁ, তোর কলজিকার মেলা পুরো তুই ঘন ঘন বেশি ময়লা হইস, তোর উপরে উঠে আইসি তোর কলজিকান বেরোই পিস পিস করবো। আর বইলো না, এই সেবেল্লার বংশধর কান বেশি ময়লা হয়। যাই হোক, ওদের মেলাখানে কষ্ট করে ওয়াশ করে ফেলাইছি, এখন ভালো পানি দিয়ে ফ্রেশ করব। তো এই তো প্রথমে বিছনা চাদর কান ভালো করে ধুয়ে নিতি, তারপর এখন খেতা কানও ধুতি হবে। দেখি যাও, বউ না থাকলে কত পরিমাণে কষ্ট করতে হয়। খবরদার এই কথার জন্য আমার আম্মু শোনে না, যদি শোনে বুঝলে ঝাঁটা বারণ জুতো জানে পাবে না, সেটা দিয়ে আমার ঝাড়বে না। যাই হোক, মেলা পানি খেয়ে ফেলাইছে, পানিটা একটুখানোর পেটেতে বের করতেছি। এখন দিতে হবে ঠাড়া পাড়া রোদের ভিতরে, নাড়ি নাইতে বা শুকোবেন না, ওর কলজি বিশাল পুরো। আড়ার উপরে স্যাগাই মেলাই দিলাম নে, শুকোই যা ভালো করে শুকো। এই ভিডিওটা কিরাম লাগিছে কমেন্ট করে জানাবা কিন্তু, বুঝলে।